যখনই টাকা হয় তখনই আপনি ব্যস্ত হয়ে পড়েন। তার মানে হলো আপনি আখিরাতের জন্য তেমন একটা সময় দিতে পারেন না যত সময় আপনি বৌসলের জন্য দিলেন। বৌসল হলো দুনিয়া। বৌসল কি জোরে কন? বৌসল হলো দুনিয়া। এই বৌসলের জন্য জীবনটা শেষ করে দিয়েছেন আপনি। আল্লাহ তাআলা কি বলেছেন? যারা দুনিয়াকে বেশি গুরুত্ব দিবে আখিরাতটা গুরুত্ব হালকা হয়ে যাবে। ফাআম্মা মান তাগা, বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহর দেওয়া আইনের সীমানার মধ্যে যারা থাকতে চায় না আর এই দুনিয়াকে বেশি গুরুত্ব দিল যারা, এরা হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে ভয় করিয়া মুত্তাকি পরহেজগার হয়ে যারা জীবন শেষ করে কবরের বাসিন্দা হতে পারবে, আল্লাহ বলছেন দুইটা জান্নাত আমি তাকে উপহার হিসেবে দিয়ে দেব। কয়টা জান্নাত? আর এক আয়াতে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন ব্যক্তি যদি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যদি পেয়ে যায়, মাকাম রাব্বিহি, আল্লাহর সঙ্গে দাঁড়ান লাগবে, এই ভয় যদি তার কলিজাটা ভরে যায়, কি জবাব দেব আল্লাহর দরবারে? আল্লাহ যদি বলে যৌবন কাল কোথায় খরচ করলে আমি কি জবাব দেব? আল্লাহ যদি বলে কোথায় থেকে তুমি টাকা পয়সা কামাই করেছো, সেই জায়গাগুলো পাক ছিল না না পাক ছিল, হালাল ছিল না হারাম ছিল, জবাব দিয়ে যাও। আল্লাহ যদি বলে টাকা পয়সাগুলো কোন কোন খাতে খরচ করেছ, আল্লাহ যদি বলে কোন মানুষ কোন ধরনের মানুষগুলোকে বন্ধু বানালে, কাকে বন্ধুত্ব থেকে বাদ দিলে, আল্লাহ যদি প্রশ্ন করে বসে কোন দল করেছ, সলিমুদ্দির দল করেছ, কলিমুদ্দির দল করেছ, নাকি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী আন্দোলন রেখে কবরে চলে আসছে সেটার দায়িত্ব নিয়েছিলে? বলো তো তুমি কার দায়িত্ব নিয়েছিলে? তুমি কি পন্থী? তুমি কি সলিমুদ্দি পন্থী? তুমি কি কলিমুদ্দি পন্থী না তুমি কোরআন পন্থী? আমাদের দেশের বেশিরভাগ মুসলমান সলিমুদ্দি পন্থী, এরা কোরআনপন্থী নয়। কথা ঠিক? এরা কোরআনপন্থী নয়। এগুলো যদি প্রশ্ন করে কি জবাব দিব যখন আমি দাঁড়াবো? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? এই চিন্তা দিমাগে ধারণ করে, এই বুঝটাই, এই চেতনাকে দিমাগে ধারণ করে। কিসের ৭১-এর চেতনা, কিসের ৭২-এর চেতনা? আমাদের হলো আখিরাতের চেতনা। কথা ঠিক না? আমাদের কবরের চেতনা, আমাদের কোরআনের চেতনা, জান্নাতের চেতনা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যগুলোর চেতনা আমরা ধারণ করি। কথা ঠিক না? আল্লাহ আল্লাহ রসুলের চেতনা ধারণ করতে গিয়া আমরা যদি দুনিয়ার গুরুত্ব আমরা কমে দেই, আখিরাতের গুরুত্ব বাড়ায় দেই, এ কথা আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তোমার আপন ঠিকানা। সুবহানাল্লাহ। জান্নাতি হবে তোমার আপন ঠিকানা।